তথ্য বলছে যে যখন হিমালয় পর্বত তৈরি হয়, হিমালয় পর্বত তৈরি হওয়ার প্রথম থেকেই ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। এই সংঘর্ষের ঘটনা যত ঘটে চলেছে তার ঘটার সঙ্গে সঙ্গে এই প্লেট বরাবর চ্যুতি এবং একাধিক খোঁচা তৈরি হয়। যতবার এই সংঘর্ষের ঘটনা ঘটে তখন এই চ্যুতিগুলির মধ্যে শক্তি সঞ্চয় করতে থাকে এবং সঞ্চিত শক্তির পরিমাণ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখনই শুরু হয় ঝাঁকুনি। এখন মাটির নিচে কম্পনটা তৈরি হয় কিভাবে? ডজনখানেক ছোট বড় অংশ নিয়ে গঠিত হয় ভূত্বক, যা টেকটনিক প্লেট নামে পরিচিত। এর নিচেই থাকে গলিত এবং অর্ধগলিত ম্যাগমা। তরল ম্যাগমার উপর ভাসমান দুটি মহাদেশীয় প্লেটের স্থান পরিবর্তনের সময় প্লেটগুলির কিনারায় প্রবল পীড়নের সৃষ্টি হয়। এই পীড়ন যখন বড়সড় চ্যুতির সৃষ্টি করে এবং এর অন্তর্নিহিত শক্তি বের করার চেষ্টা করে, ঠিক তখনই ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। প্লেটগুলি একে অপরের সাথে ঘষা খেতে খেতে কখনো কখনো একটি প্লেট অপরটির ওপরে বা নিচে চলে যায়। তীব্রতা অনুযায়ী ভূমিকম্পকে 4টি ভাগে ভাগ করা যায়। রিক্টার স্কেলে 4.9 যদি তীব্রতা থাকে তখন বলা হয় মৃদু কম্পন। এরপর 5 থেকে 6.9 পর্যন্ত বলা হয় মাঝারি কম্পন এবং 7 থেকে 7.9 পর্যন্ত বলা হয় তীব্র ভূমিকম্পন। অর্থাৎ তিব্বতে যেটা হয়েছে সেটা তীব্র কম্পন, তার কারণ রিক্টার স্কেলে তার তীব্রতা ছিল 7.1। এর বেশি যদি হয়, অর্থাৎ 8 মাত্রার বেশি যদি কম্পন হয়, তখন বলা হয় অতি তীব্র কম্পন। ইউরেশিয়ান প্লেটে গিয়ে আমাদের ইন্ডিয়ান প্লেটটা ধাক্কা মারছে, ফলে এই এন্টার জোন থেকে অনেক রকম আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলো খুব হাই ম্যাগনিটিউডের আর্থকোয়েক। এবার ওই অঞ্চলে যদি খুব বড় একটা আর্থকোয়েক হয়, তার এফেক্ট কিন্তু ইন্ডিয়ার দিকেও আসবে এবং আস্তে আস্তে এদিকেও আসতে পারে। উত্তরবঙ্গ সত্যিই খুব ভালনারেবল সেই হিসাবে চিন্তা করলে, কারণ উত্তরবঙ্গটা আপনি জানেন একদমই হিমালয়ের কাছাকাছি। যে কোনো জনপদে আপনি দেখবেন, জনপদে প্রচণ্ড একটা অ্যালুভিয়াম থাকে। অ্যালুভিয়াম মানে হচ্ছে খুব মাটি বা বালি এই দিয়ে ভরা থাকে। এটার সবসময় না এই আর্থকোয়েকের ওয়েভের একটা অ্যাটেনিউশন করিয়ে দেয়, মানে বাড়িয়ে দেয়। সল্টলেক রাজারহাট যেভাবে তৈরি করা হয়েছে, জল এবং মাটিকে পাইপ দিয়ে নিয়ে গিয়ে ফেলে সেখানে করা হয়েছে। কলকাতাতে এমনিতে এক একটা জায়গায় আছে যেখানে প্রায় 7 কিলোমিটার 7.5 কিলোমিটার থিক অ্যালুভিয়াম রয়েছে। আজকে যদি কোনো আর্থকোয়েকের এফেক্ট কিছু বে অফ বেঙ্গলে হয়, তাহলে একটা সুনামি হতে পারে। সেই সুনামির এফেক্ট কলকাতাতে আসতে পারে। একদম যে আসবে না, কলকাতাতে না আসুক, কলকাতার সাদার্ন পার্টের যেসব, এখান থেকে ধরুন কোস্ট কত দূর, কিছুই না, 100-150 কিলোমিটারের মধ্যে কোস্ট। তো সেই সব জায়গায় খুব ঠিক জনপদ রয়েছে, কিন্তু সেই সব জায়গাও তো জলস্তর বাড়তে পারে। তিব্বতে আজ সকাল 7টা নাগাদ প্রথম ভূমিকম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল 7.1। তার কিছুক্ষণ পরে আফটার শক অনুভূত হয়, যার তীব্রতা ছিল 4.7। অন্তত 4 ঘন্টার মধ্যে 8টি আফটার শক অনুভূত হয়েছে এবং এই পরপর ভূমিকম্পে এবং তার আফটার শকে 95 জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। প্রথম কম্পনের 4 ঘন্টার মধ্যে পরপর 8 বার আফটার শক অনুভূত হয়। এর প্রভাব আমাদের রাজ্য, আমাদের দেশেও পড়েছে। বিহারের পাটনা, মধুবনীতেও কম্পন অনুভূত হয়। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া যায় চীন, ভুটানেও। 7 সকালে মোট 5টি দেশে ভূমিকম্পন অনুভূত হয়েছে।